আমরা কারি সাহেবের মুখ থেকে কোরআন সম্পর্কে খুব গুরুত্বপূর্ণ আলোচনা শুনছিলেন। কোরআন আমাদের জীবন বিধান। কোরআন আমাদেরকে জান্নাতের রাস্তা দেখায়। কোরআন আমাদেরকে জাহান্নাম থেকে বাঁচার পদ্ধতি বলে দেয়। এক কথায় যদি বলি তাহলে কোরআন হচ্ছে আমাদের পুরো জীবনকে আমরা কিভাবে পরিচালিত করব সব কিছুর আলোচনা বর্ণনা সে কোরআন মাজিদের মধ্যে রয়েছে। কোরআন মাজিদ আমাদেরকে সহজ সরল পথ দেখায়। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন যে ইন্না হাযাল কোরআন ইয়াহদি লিল্লাতি হিয়া আকওয়াম, যে নিশ্চয় এ কোরআনে মাজিদ মানুষকে সহজ সরল পথ দেখায়, যে পথ আমাদেরকে জান্নাত নিয়ে যাবে, এবং মুমিনদেরকে সুসংবাদ দেয় যারা সৎ আমল করে যে তাদের জন্য খুব বড় মাপের প্রতিদান বদলা আল্লাহ তাবারক ওয়া তাআলা তৈরি করে রেখেছেন, তাদেরকে দিবেন। কোরআন মাজিদ আমরা বারবার শুনে আসি যে কোরআন মাজিদের একটি বর্ণ, একটি লেটার, একটি হরফের বিনিময়ে আমরা 10 করে নেকি পাই। কোরআন আমাদের জন্য হেদায়েত, আর হেদায়েতের মধ্যে সবকিছুই রয়েছে। আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন। যে কোরআনে মাজিদ হচ্ছে মুত্তাকিদের জন্য, যারা আল্লাহকে দেখে ভয় করে তাদের জন্য হচ্ছে হেদায়েত। আবার আল্লাহ তাআলা অন্য জায়গায় বলেন যে হুদাল লিন-নাস ওয়া বায়্যিনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান, যে কোরআন হচ্ছে সারা বিশ্বের মানব জাতির জন্য হেদায়েত। মানুষ যদি সামান্য পরিমাণ একটু নিজের ব্রেনকে, মস্তিষ্ককে যদি কাজে লাগায়, কোরআনকে যদি বোঝার চেষ্টা করে, তাহলে কোরআন তার জন্য হেদায়েত হবে অবশ্যই। একটা ঘটনা আপনাদের সামনে বলি। আমি যখন জামিয়া ইসলামিয়া ফাইজে আমে পড়তাম ইউপিতে, উত্তরপ্রদেশে, তা আমাদের শিক্ষক মহাশয় মাওলানা, তিনি তখন প্রিন্সিপাল ছিলেন না, শিক্ষক ছিলেন। তা আমাদেরকে পড়াতে গিয়ে একটা ঘটনা উনি আলোচনা করেছিলেন এই কোরআনকে সামনে রেখেই। আর ওই ঘটনাটাকে তিনি একটি তুবা নামক উর্দু ভাষায় পত্রিকা বের হয়, ওই পত্রিকাতে উনি লিখিত আকারে ছাপিয়েও ছিলেন, লিখেও ছিলেন। পড়াতে গিয়ে আমাদেরকে বললেন যে কোরআনের, দেখেন কোরআন মানে দূরে রাখতে পারবে না যে কোরআনে মজিদ হচ্ছে একমাত্র কালামুল্লাহ, আল্লাহ তাআলার কালাম, কোনো মানুষের তৈরি করা পুস্তক বা কিতাব নয়। যদি মানুষ একটু চিন্তা ভাবনা করে, সে ঘটনাটা কি, যে আমেরিকার মধ্যে এবং ইংল্যান্ডের মধ্যে দুই জায়গায় কিছু বৈজ্ঞানিকেরা গাছপালাকে নিয়ে গবেষণা করছিল। গাছপালা, বৈজ্ঞানিক যারা থাকে, বিজ্ঞানী, তারা কি করে, বিভিন্ন জিনিস নিয়ে গবেষণা করতে থাকে। তাদের কাজই হচ্ছে গবেষণা, রিসার্চ করা। তো প্রথম গবেষণা তারা সম্ভবত, একটু আমার মানে স্মরণে আসছে যে প্রথমে হয়তো ইংল্যান্ডে না হলে আমেরিকায়, তো প্রথমে ইংল্যান্ডে ধরে নেন যে গবেষণা তারা করছিল, গাছপালাকে নিয়ে গবেষণা করছে, আর সেটা অনেক আগের ঘটনা। গাছপালা কিনে যখন গবেষণা করছে, তাদের গবেষণা করা অবস্থায় কম্পিউটার ওয়ান করা ছিল। আর কম্পিউটারে যেটা টিভির মতো থাকে না, মনিটর বলে ওটাকে, আমরা অনেকে হয়তো জানি না, টিভি বলি, ওটা মনিটর কম্পিউটারের। তো কম্পিউটারে মনিটর ওয়ান ছিল। ওই কম্পিউটারের মনিটরে হঠাৎ করে এইভাবে এইভাবে রেড লাইন, লাল লাল রেখা তারা দেখতে পেল। অনেক সময় দেখবেন যে অসুস্থ ব্যক্তিকেও যখন অনেক কিছু
কিছু চিকিৎসা করে আর কিছু করে, অনেক সময় রেড উঠে নিচে নামে, ওগুলো ডাক্তাররা বুঝে যে তার বেশি হলো না খারাপের দিকে যাচ্ছে। তো রেড লাইন তারা দেখতে পেলো হঠাৎ করে। রেড লাইন যখন দেখতে পেলো তো কোনো জিনিসের একটা সিগন্যাল, ওটা রেড লাইন হওয়া মানে কোনো একটা সিগন্যাল। আমেরিকার ওই লন্ডনে সায়েন্টিস্টরা আপসে আলোচনা করতে লাগলো যে এই সিগন্যালটা কিসের সিগন্যাল আসছে, কোনো একটা সিগন্যাল হবে, আমরা বুঝতে পারছি না কিসের সিগন্যাল। এক অপরের সঙ্গে আলোচনা হলো, ডিসকাস হলো, কেউ কাছে কোনো উত্তর ছিল না, কেউ কোনো উত্তর বের করতে পারলো না, এই বিষয়টাকে উদ্ধার করতে পারলো না। ওই জায়গাতে আবার ওই ঘটনাটা বন্ধ হয়ে যায়। কিছুদিন পর আবার ওই ঘটনা সেম টু সেম আমেরিকায় ঘটছে। সেখানেও কিছু সায়েন্টিস্ট বৈজ্ঞানিকেরা ওই গাছপালা কিনে গবেষণা করছে, আর তাদের কম্পিউটার ওয়ান আছে, মনিটর ওয়ান করা আছে। আর ওখানে যে হেড সায়েন্টিস্ট ছিল, মেন যে হেড, বৈজ্ঞানিকদের মধ্যে যে হেড ছিল, তার নাম ছিল উইলিয়াম ব্রাউন, উনিও ছিলেন। ওখানে আবার সেম টু সেম ওই ঘটনা, ওই রেড লাইন, লাল রেখা তারা দেখতে পাচ্ছে, তো কোনো জিনিসের সিগন্যাল। উত্তর এক অপরের সঙ্গে কোশ্চেন অ্যান্সার হলো, কোনো উত্তর পাচ্ছে না, কি ব্যাপার, কিসের এটা সিগন্যাল আসছে। তখন ওখানে আল্লাহর রহমত যে একজন মুসলিম সায়েন্টিস্ট ওখানে উপস্থিত ছিলেন। আর মুসলিম সায়েন্টিস্টের সঙ্গে সঙ্গে সে শুধু নামের মুসলমান না, কোরআন হাদিসের জ্ঞান রাখতেন, কোরআন বুঝতেন, কোরআন পড়তেন। উনি যখন এই রেড লাইনটা দেখলেন তখন বললেন যে দাঁড়াও, এর উত্তর আমার কাছে আছে। আর আমাদের মতো যারা কোরআন নিয়ে গবেষণা করে, কোরআন পড়ে, তাদের কাছে এর উত্তর আছে। কি উত্তর আছে? যে এই যে রেড লাইন সিগন্যাল দেখতে পাচ্ছ, আমরা যে গাছপালাকে নিয়ে গবেষণা করছি, এই সমস্ত গাছপালা আল্লাহ তাবারাক ওয়া তাআলার তসবিহ পাঠ করছে। সুবহানাল্লাহ, আল্লাহ তাআলার তসবিহ পাঠ করছে, আল্লাহ তাআলার গুণগান করাতে তারা ব্যতিব্যস্ত। এই কথাটা যখন উনি বললেন, আর বলার পর তিনি এর পিছনে একটা উত্তর এবং একটা সুন্দর দলিলও দিলেন। সূরা বনী ইসরাইল বা সূরা ইসরা বলা হয়, ওই সূরা বনী ইসরাইলের মধ্যে একটা আয়াত রয়েছে যে ওয়া ইম মিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদি ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহুম। এর মানে কি? আপনারা গিয়ে দেখবেন বাংলা কোরআন মাজিদে সূরা বনী ইসরাইলের সম্ভবত 144 নম্বর আয়াত, সম্ভবত দেখবেন গিয়ে, যে ওয়া ইম মিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদিহি, এই পৃথিবীর বুকে কোনো এমন জিনিস নেই যে আল্লাহ তাআলার তসবিহ পাঠ করে না। ওয়া ইম মিন শাই, মিন শাই, উলামা ইকরাম এখানে বসে আছেন, শাইইন, যে ওয়া ইম মিন শাইইন নাকেরা, আর আন নাকেরা তুফিদুল উমুম। নাকেরা কি হয়? আম অর্থ দেয়, মানে যে কোনো জিনিস হতে পারে, কোনো খাস না। ওয়া ইম মিন শাইইন, পৃথিবীর বুকে যা কিছু আছে, পাথর, গাছপালা, কঙ্কর, জীব জগতের মধ্যে যা কিছু আছে, পাহাড় পর্বত, মাছ, গরু, ছাগল, মানুষ, যা কিছু আছে সবই আল্লাহ তাবারাক ওয়া তাআলার কি করে? ইল্লা ইউসাব্বিহু বিহামদি, আল্লাহ তাবারাক ওয়া তাআলার গুণগান বর্ণনা করে। মাছ পানিতে সে থাকছে, পানিতে রয়েছে, জলে রয়েছে, কিন্তু সেও আল্লাহ তাবারাক ওয়া তাআলার তসবিহ পাঠ করে। পাহাড় পর্বত আল্লাহ তাআলার তসবিহ পাঠ করে, গাছপালা আল্লাহ তাআলার তসবিহ পাঠ করে, একটা কোথাও কঙ্কর পড়ে আছে সেও আল্লাহ তাআলার তসবিহ পাঠ করে, সবই আল্লাহ তাবারাক ওয়া তাআলার তসবিহ পাঠ করে। আর এই ধরনেরই হয়তো যারা বেশি ভাবনা চিন্তা করতে গিয়ে যখন নেগেটিভ ভাবনা চিন্তা করে নিয়েছে, তখন ওরা কি বলেছে, ওই জিতনে কঙ্কর উতনে শঙ্কর, হ্যাঁ, মানে যত কঙ্কর তত শঙ্কর, মানে সব জিনিসের মধ্যে আল্লাহ আছে। সব জিনিসের মধ্যে আল্লাহ নেই, সব জিনিসই আল্লাহ তাআলার তসবিহ পাঠ করে। আল্লাহ তাআলা স্বয়ং কোরআন মাজিদের মধ্যে বলছেন, ওয়া ইম মিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদি ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহুম। এ সারা বিশ্বের মানব জাতি শোনো, এই পৃথিবীর বুকে যাহা কিছু রয়েছে সবই আল্লাহ তাবারাক ওয়া তাআলার তসবিহ পাঠ করে, কিন্তু কিন্তু লা তাফকাহুনা তাসবিহাহুম, তোমরা মানুষেরা বুঝতে পারো না যে ওরা কিভাবে তসবিহ পাঠ করছে। আমরা বুঝতে পারি না যে গাছপালা কি করে তসবিহ পাঠ করছে, আমরা বুঝতে পারবো? ক্ষমতা আছে আমাদের?
এই জলের নিচে যে মাছ চলাফেরা করছে সে কি করে আল্লাহর তসবিহ পাঠ করছে আমরা বুঝতে পারি না। পাহাড় পর্বত কি করে, গাছপালা কি করে, কঙ্কর কি করে আল্লাহ তাআলার তসবিহ পাঠ করছে আমরা বুঝতে পারি না। তো এই যে আমরা গাছপালাকে নিয়ে গবেষণায় ব্যতিব্যস্ত রয়েছি, এই গাছপালা আল্লাহ তাআলার তসবিহ পাঠ করছে, এই জন্য এই রেড লাইন সিগন্যাল দিচ্ছে। এ কথা যখন তিনি বললেন, তো আরো তারা বিভিন্ন ভাবে সেই মনিটরে কম্পিউটারে তারা দেখার চেষ্টা করতে লাগলেন যে দেখি। তো আলহামদুলিল্লাহ সেখানে তারা কামিয়াব হলেন, সফল হলেন। আর সেই স্ক্রিনের উপরে সুন্দরভাবে একদম লিখা উঠছিল আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, এই ধরনের কালেমা। আল্লাহু আকবার, সুবহানাল্লাহ, সেই স্ক্রিনের উপরে পরিষ্কার ভাবে ফুটে উঠলো। আর এটা সত্য ঘটনা। তুবা নামক উর্দু পত্রিকায় আমার শিক্ষক মাওলানা মাজহার আলী মাদানী হাফিজাহুল্লাহ তিনি লিখেছিলেন এবং আমাদেরকে ক্লাসে তিনি পড়ানোর সময় বলেও ছিলেন এই ঘটনা। এখান থেকে আমি কি বুঝাতে চাইছি, যে এই যখন ঘটনাটা ঘটলো, উইলিয়াম ব্রাউন নামক যে হেড সায়েন্টিস্ট দেখে আশ্চর্যিত। আর আশ্চর্য হওয়ার কথা যে আজকে আমরা এত গবেষণা করার পর, এত মেহনত, এত পরিশ্রম করার পর আজকে আমরা জানতে পারছি যে এই গাছপালা আল্লাহ তাআলার তসবিহ পাঠ করছে। এত পরিশ্রম করার পর, এত টেকনোলজি ব্যবহার করার পর জানতে পারছি। অথচ যে যুগে এইসব টেকনোলজি ছিলই না, সেই যুগে আল্লাহ তাবারাক ওয়া তাআলা কোরআন মাজিদে বলে দিয়েছেন। এর মানে যে এই কিতাব কোনো মানুষের কিতাব হতে পারে না। এই কিতাব কার? আল্লাহ তাবারাক ওয়া তাআলার কালাম, কালামুল্লাহ। এটা মানুষের তৈরি করা কালাম নয়। সত্যতা প্রকাশ হচ্ছে না? যে যুগে টেকনোলজি ছিল না, কম্পিউটার ছিল না, মোবাইল ছিল না, ইন্টারনেট ছিল না, কোনো কিছুর মানে সুবিধা ছিল না, সেই যুগে যেই কিতাবে লেখা হয়েছে ওই কিতাব কোনো মানুষের হতে পারে? মানুষ কি করে বলবে? তখন সঙ্গে সঙ্গে তিনি এসব জিনিস দেখার পরে কোরআন থেকে প্রভাবিত হলেন এবং প্রভাবিত হয়ে তিনি বললেন যে এই কিতাব আল্লাহ তাবারাক ওয়া তাআলার কালাম, আমাদের বা কোনো মানুষের তৈরি করা কালাম হতে পারে না, সত্য কালাম, আল্লাহ তাবারাক ওয়া তাআলার পক্ষ থেকে এটাকে নাজিল করা হয়েছে। অতএব তিনি বললেন যে সেই কোরআন মাজিদ সম্পর্কে আমি জানতে চাই, এবং তিনি ইসলাম গ্রহণ করলেন। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, কালেমা শাহাদা পাঠ করে তিনি ইসলাম গ্রহণ করলেন, ইসলামে দাখিল হয়ে গেলেন এবং কোরআন সম্পর্কে তিনি জ্ঞান অর্জন করতে লাগলেন। বলার উদ্দেশ্য যে যে কোরআনে মাজিদের সত্যতা থেকে প্রভাবিত হয়ে বড় বড় সায়েন্টিস্ট ইসলাম গ্রহণ করতে বাধ্য হচ্ছে, যেই কোরআনে মাজিদের অধ্যয়ন করে সবকিছু উন্নতি হচ্ছে পৃথিবীর বুকে, মানুষ কোথা থেকে কোথায় পৌঁছে গিয়েছে সেই কোরআন মাজিদের জ্ঞান থেকে, সেই কোরআন মাজিদকে পড়ে অধ্যয়ন করে বুঝে। আর আজকে আমরা একদিকে তো আল্লাহ তাবারাক ওয়া তাআলার মানে গুণগান, হামদ, আল্লাহ তাবারাক ওয়া তাআলার মেহেরবানি যে আমরা মুসলমান, আমরা আলহামদুলিল্লাহ কোরআন মাজিদকে পেয়েছি। কিন্তু একদিকে দুঃখের বিষয় যে আমরা বেশিরভাগই কোরআন মাজিদকে পড়তে জানি না, পড়ার চেষ্টা করি না, জানার চেষ্টা করি না। কোরআন মাজিদের মধ্যে কি অমূল্য অমূল্য বাণী রয়েছে, কোরআন মাজিদের মধ্যে কতই নাকি গভীরতার, কতই নাকি বিষয় রয়েছে, সেই সব বিষয়গুলোকে আমরা জানার চেষ্টা করি না। আমরা যখন জানার চেষ্টা করব না, কোরআন পড়বো না, জানবো না, বুঝবো না, তার মর্মার্থ ভাবার্থ নিজের মস্তিষ্কে ঢোকাবার চেষ্টা করব না, তাহলে আমরা কি করে কোরআন মাজিদ থেকে হেদায়েত পেতে পারি? আর কি করে আমরা বলতে পারি যে কোরআন মাজিদের অনুসারী আমরা এই কোরআন মাজিদকে মানি? এই জন্যই ওই আয়াত যে আল্লাহ তাবারাক ওয়া তাআলার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন গ্রাম্য কিছু ব্যক্তি, গ্রাম্য যা গ্রামে থাকতো, বেদুইন বলা হয়, বাদ্দু বেদুইন, গ্রাম্য কিছু ব্যক্তি, গ্রামীণ এলাকার, তারা এসে নতুন নতুন ইসলাম গ্রহণ করেছিল। আর তারা এসে যখন বলতে লাগলো যে কালাতিল আরাবু আমান্না, সূরা হুজরাত সূরা নম্বর 49 আয়াত নম্বর 14, যে কালাতিল আরাবু আমান্না, গ্রাম্য ব্যক্তিগুলো এসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এসে বলতে লাগলো যে আমরা ঈমান এনেছি। তখন আল্লাহ তাআলা আদেশ করছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে কুল্লাম তুমিনু, হে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি বলে দিন যে তোমরা ঈমান আনোনি, ওয়ালাকিন কুলু আসলামনা, কিন্তু তোমরা বলো যে আমরা ইসলাম গ্রহণ করেছি।
এখান থেকেই মানে ইসলাম ইমানের মধ্যে অনেক পার্থক্য এবং এগুলো মানে ইলমি বাহাস রয়েছে, অনেক আলোচনা করা হয়েছে। তো এখান থেকে একটা পার্থক্য আমরা বুঝতে পারি যে ইসলাম মানে আমরা এখন মেনে নিয়েছি, আর ইমান মানে হচ্ছে যে আমলে পরিণত করা। ইসলাম মানে আমরা আল্লাহকে মেনে নিয়েছি, রসুলকে মেনে নিয়েছি, শরিয়তের যাবতীয় বিষয়কে আমরা মেনে নিয়েছি, আত্মসমর্পণ করে দিয়েছি। ইসলাম মানে কি? আত্মসমর্পণ করা। মুসলিম আমরা মানে আত্মসমর্পণ করে দিয়েছি, কিন্তু মুমিন মানে হচ্ছে যে আমলের দ্বারা আমাদেরকে দেখাতে হবে। তো শুধু আমরা যদি মুখে দাবি করি শুধু মুসলিম, বা আমরা বলি যে হ্যাঁ আমরা মুসলমান, বা আমরা অনেকে ইমানের দাবি করি, ওই মতো তারাও ইমানের দাবি করলো যে আল্লাহ নবী আমরা ইমান এনেছি, কিন্তু আল্লাহর পক্ষ থেকে আদেশ করা হচ্ছে যে আল্লাহ নবী আপনি বলে দিন যে তোমরা এখন ইমান আনোনি, তোমরা ইমান আনোনি, বরং তোমরা বলো যে আমরা ইসলাম গ্রহণ করে নিয়েছি, আমরা মুসলিম হয়ে গেছি। ওয়ালাম্মা ইয়াদখুলুল ঈমানু ফি কুলুবিকুম, এখনো তোমাদের হৃদয়ে ইমান প্রবেশ করেনি, দাখিল হয়নি। ইমান এখনো দাখিল হয়নি। ইমান যখন এই হৃদয়ে দাখিল হবে না, তখন আমার আপনার সবার জন্য গুনার কাছ থেকে দূরে সরে থাকা খুবই সহজ হয়ে যাবে। ইমান যখন হৃদয়ে দাখিল হবে, ইসলামের কাজগুলো করা আমাদের জন্য খুব সুন্দর এবং তৃপ্তিদায়ক হয়ে যাবে, ভালো লাগবে। আপনি নামাজ পড়বেন, একটা আলাদাই শান্তি, প্রশান্তি, তৃপ্তি অনুভব করবেন। আল্লাহর সঙ্গে আপনি কথা বলছেন, আপনাকে ভালো লাগবে। নামাজ পড়াচ্ছেন, কেউ যদি একটু কেরাত লম্বা হয়ে যায়, আপনাকে আর ভালো লাগবে? কেরাত হতেই থাক, কোরআন পড়তেই থাক, আমি শুনতেই থাকি। এই যে ইমান যদি দাখিল হয় তাহলে এই জিনিসগুলো ভালো লাগবে। আর ইমান যদি দাখিল না হয়, তো কেরাত একটু লম্বা হচ্ছে তো মাথা চুলকাতে লাগবেন, আর কিছু করতে লাগবেন, অসুবিধা, এই এত লম্বা কেন হচ্ছে। এমনিতে শরিয়তে সবকিছুই বলা হয়েছে যে এমন লম্বা না করতে হবে, যে অসুস্থ ব্যক্তি আছে, প্রয়োজনীয় ব্যক্তি আছে, সেগুলো সব নিয়মই আছে শরিয়তে। কিন্তু যদি এক একটু 19-20 হয়ে যায়, তা আপনি কেরাত শুনতে পছন্দ করবেন, আপনাকে ভালো লাগবে, ইমান যদি হৃদয়ে দাখিল হয়। আর ইমান যদি দাখিল না হয় তাহলে আমাদেরকে ভালো লাগবে না। তো ইমান কখন দাখিল হবে? যখন আমরা কোরআন মাজিদকে পড়বো, কোরআন মাজিদকে জানবো, কোরআন মাজিদকে বুঝার চেষ্টা করব, কোরআন মাজিদকে নিজের জীবনে বাস্তবায়িত করব। আর নাহলে আমাদের ওই অবস্থা হবে যে গুনহার কাজে আমাদের তৃপ্তি আসবে, ভালো কাজে আমাদের তৃপ্তি আসবে না। এখন আপনি বর্তমানে দেখেন তো, কোনো যুবককে আপনি জিজ্ঞাসা করেন যে মোবাইল এত ব্যবহার করছো, 5 ঘন্টা, 6 ঘন্টা, 7 ঘন্টা, 8 ঘন্টা, 12 ঘন্টা মোবাইলে পড়ে থাকছো, বোরিং ফিল হয় না? কেউ বলবে যে মোবাইল দেখে বোরিং ফিল হবে? কিন্তু একজন যদি কোরআন পড়তে লাগে বা পড়াশোনা করে, ভালো বই পুস্তক পড়ে, তো অনেকে এসে প্রশ্ন করে যে বোরিং ফিল হচ্ছে না? বোর হচ্ছ না? তুমি মন খারাপ হচ্ছে না যে পড়তেই আছো, পড়াশোনা করতে আছো, কিন্তু ওই কোরআন মাজিদকে ছেড়ে সেই যে মোবাইল ব্যবহার করছে, আর কিছু করছে, ওর কি বোরিং ফিল হচ্ছে? বোর লাগছে? ওকে খারাপ লাগছে? লাগছে না। কেন? যে গুনহার বিষয়গুলোকে আমাদেরকে ভালো লাগছে, তৃপ্তিদায়ক মনে হচ্ছে। তো এই তৃপ্তিটা যদি আমরা কোরআনের সঙ্গে জড়িয়ে দিতে পারি, এই সম্পর্কটা যদি আমাদের, যেমন মোবাইলের সঙ্গে আমাদের সম্পর্ক রয়েছে, সেই সম্পর্ক যদি আমাদের কোরআনের সঙ্গে হয়ে যায়, আমাদের পরিবেশের রূপরেখাই আলাদা হবে, আমাদের সমাজের রূপরেখাই আলাদা হবে। আমরা হঠাৎ কোনো জায়গায় একটু সময় পেলাম, মোবাইল বের করে দেখতে লাগি, হ্যাঁ কি আছে না আছে। এবার আপনি মোবাইল বের করে যদি ধরেন যে একজন কোরআন পড়ে বা হাদিসের কোনো অনুবাদ পড়ে, আর কিছু পড়ে, ওটা ভালো জিনিস, ওটা আলাদা বিষয়। কিন্তু আপনি কোরআন হঠাৎ করে, আপনি নামাজ পড়া হলো, হঠাৎ করে বের করে দেখছেন যে ফেসবুকে এটা আমি দিয়েছিলাম তো কতটা লাইক হয়েছে, কতটা পোস্ট শেয়ার হয়েছে, কতটা কে কি সাবস্ক্রাইব করেছে, কি করেছে, এই সব সময় ধ্যানে আপনি আছেন। নামাজ পড়ে আর সঙ্গে সঙ্গে খুলে দেখছেন, বা নামাজ পড়ে আপনি কোনো একটা অন্য বিষয় মোবাইলে খোঁজ করছেন। এই যে সম্পর্ক কোরআনের এই মোবাইলের সঙ্গে, এই সম্পর্কটা যদি আমাদের কোরআনের সঙ্গে হয়ে যায়, এই নামাজ পড়া হলো, এই অমুক আয়াতটা মনে আসলো, দেখি একটু দেখে নি ওর অনুবাদটা কি, ওর ব্যাখ্যা বিশ্লেষণ কি, ওই আয়াতে কি বলা হয়েছে, একটু সময় দিয়ে দিই। এই সম্পর্ক যদি আমাদের কোরআনের সঙ্গে হয়ে যায়, তাহলে আমাদের সব কিছুরই একটা চেহারা পাল্টে যাবে। আমাদের ব্যক্তিগত, আমাদের পারিবারিক, আমাদের সামাজিক জীবনে, আমাদের রাষ্ট্রীয় জীবনে আমাদের আলাদাই একটা রূপরেখা হবে। আর না হলে আমাদের গুনহার কাজগুলোতে তৃপ্তি আসবে। যেমন আল্লাহ তাবারক ওয়া তাআলা, একটা কথা আমি বলে শেষ করব সংক্ষিপ্ত আকারে। আল্লাহ তাবারক ওয়া তাআলা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিসের মধ্যে বলেন
বিখ্যাত হাদিস, হয়তো অনেক জায়গাতে শুনে থাকবেন, আর না যদি শুনে থাকেন তাহলে শুনে নিন। এই যে গুনহার কাজগুলোকে আমাদেরকে করতে এত ভালো লাগে, এবং সে গুনহার কাজগুলো নিয়ে আমরা ফ্রেন্ড সার্কেলে, বন্ধুদের মাঝখানে আমরা ওগুলোকে নিয়ে অনেক সময় দেখবেন যে যুবকেরা আর কিছু ফ্রেন্ড সার্কেল আছে, বন্ধু, এদের মাঝখানে আলোচনা করে। এটা খুব ভয়ঙ্কর বিষয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সহিহ মুসলিমের হাদিস, যে কুল্লু উম্মতি মুআফান ইল্লাল মুজাহিরিন, আমার উম্মতের মধ্যে সবাইকে আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন আল্লাহ চাইলে। আমরা তো জানি না যে শিরক ব্যতীত যে কোনো গুনাহ করে যদি আমরা মারাও যাই, তা আল্লাহ চাইলে আমাদের গুনাহগুলোকে মাফ করে দিতে পারে, আর চাইলে শাস্তিও দিতে পারে। তো বেশিরভাগই আমরা আশা করবো আল্লাহর কাছে যে আল্লাহ তাআলা আমাদের জন্য গুনাহ খাতাগুলোকে মাফ করে দেয়, আমিন। তো আল্লাহ চাইলে মাফও করতে পারে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে কুল্লু উম্মতি মুআফান, প্রত্যেক উম্মতকে, আমার উম্মতের মধ্যে প্রত্যেক ব্যক্তিকে আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন, চান্স আছে। ইল্লাল মুজাহিরিন, কিন্তু যারা প্রকাশ করে বেড়ায়, প্রকাশ্যভাবে গুনাহ করে বেড়ায়, আর প্রকাশ করে অহমিকা ভাব দেখিয়ে, অহংকার ভাব দেখিয়ে, এদেরকে আল্লাহ তাআলা ক্ষমা করবেন না। আগে লম্বা হাদিস রয়েছে, তার অর্থ হচ্ছে যে একজন রাত্রি বেলায় নির্জনে একটা কোনো গুনহার কাজ করলো, আল্লাহ নবী বলছেন আগে, নির্জনে রাত্রিবেলা একজন একটা গুনহার কাজ করলো, আল্লাহ তাআলা ওই গুনহার উপরে পর্দা ফেলে দিয়েছে, কিন্তু সকাল হতে হতে সে কি করলো, মানুষের কাছে এসে বলছে, ইয়া ফলা আমিলতুল বারিহাতা কাজা ওয়া কাজা, আমি গত রাত্রে আমি অমুক অমুক কাজ করেছি। অথচ আল্লাহ তাআলা সেটাতে পর্দা ফেলে দিয়েছিল। ওর উচিত ছিল যে গুনাহ করার পরে অনুতপ্ত হওয়া, আল্লাহর কাছে এসে ক্ষমা প্রার্থনা করা, আল্লাহর কাছে এসে ইস্তেগফার করা ওর উচিত ছিল। রাত্রিবেলায় হয়তো শয়তানি চক্রান্তে পড়ে আপনি মদ পান করে নিয়েছেন, রাত্রিবেলায় শয়তানি চক্রান্তে পড়ে আপনি অন্য একটা গুনহার কাজ করে নিয়েছেন। আপনার উচিত ছিল যে আপনি যখন বুঝতে পারলেন যেটা আমার দ্বারা ভুল হয়েছে, আল্লাহর কাছে এসে ক্ষমা প্রার্থনা করা। কিন্তু আপনি অনেক এমন ধরনের ঢিঠ ব্যক্তি, এমন ধরনের অহংকারী, অহমিকা ভাব যারা রাখে, ওদেরকে দেখবেন যে তারা কি করে, এসে বন্ধুদের মাঝে বলে, জানিস আজকে আমি অমুক ব্র্যান্ডের মদ পান করেছি, তোরা পাবি, তোদের তো ভাগ্যেও জুটবে না। এই যে এই ধরনের কথা, এরা অহংকার ভাব। এই ধরনের ব্যক্তিদেরকে আল্লাহ তাবারাক ওয়া তাআলা ক্ষমা করবেন না, যে প্রকাশ করে বেড়ায় গুনাহ করে। যদি গুনাহ হয়ে গেছে, আল্লাহর কাছে এসে চুপি সারে ক্ষমা চাইতে হবে, মাফ চাইতে হবে। আর এর মধ্যেই আজকাল বর্তমান এই যে টিকটক, আর কিছু আমরা ফেসবুকে, ইউটিউবে, আর কোনো জায়গায় মুসলমানের ঘরের ছেলে মেয়েরা গানের উপরে রিলস তৈরি করছে, গানের উপরে ডান্স করে সেই ভিডিও শেয়ার করছে। মুসলমান ঘরের ছেলেরা অনেক এমন আছে, কিছু টাকা ইনকাম করার জন্য, গানের উপরে রিলস তৈরি করে, ডান্স করে, সে রিলস তৈরি করে ছাড়ছে, যাতে করে ভিউজ হয় এবং আমি সেখান থেকে পয়সা ইনকাম করতে পারি। সেটা টাকা আপনার জন্য, আমার জন্য হালাল হতে পারে? ওটাই যদি হালাল হতো, তাহলে আপনি ডান্স করেও টাকা পয়সা ইনকাম করতেন, কনসার্ট করতেন, কোনো ডান্স প্রোগ্রাম করতেন, বিচিত্রা অনুষ্ঠানে গিয়ে আপনি ডান্স করতেন, গান করতেন, সেটাও হালাল হয়ে যাবে। এটা যদি ফেসবুকে হালাল হয়ে যায়, টিকটকে হালাল হয়ে যায়, আমার স্ত্রী টিকটকে, আমার স্ত্রী ফেসবুকে গানের উপর রিলস ছাড়ছে, আমার মেয়ে ছাড়ছে, আমার বোন ছাড়ছে, আর কেউ ছাড়ছে, আপনি কিছু বলেন না, আপনি হচ্ছেন দায়ুস। শরীয়তের ভাষায় দায়ুস, যে জান্নাতে দাখিল হবে না, জান্নাতে যাবে না। দায়ুস হচ্ছে ওই ব্যক্তি, সোজা ভাষায়, যে যার স্ত্রী ফেসবুকে রিলস ছাড়ে গানের উপরে, আর সে কোনোদিন নিষেধ করে না, সে হচ্ছে দায়ুস। যার মেয়ে বেপরদা হয়ে অনইসলামিক কাজে লিপ্ত থাকে, আর তার বাবা একবার বলতে পারে না, নিষেধ করতে পারবে না, সে হচ্ছে দায়ুস। যার বোন অনইসলামিক কাজে লিপ্ত থাকে, বেপরদা হয়ে চলাফেরা করে, যা ইচ্ছা তাই করে, দাদা হয়ে কোনোদিন বলার ক্ষমতা হলো না, বললো না, সে হচ্ছে দায়ুস। দায়িত্ব আছে আমাদের সবার। আমরা শুধু মুখে বললে হবে যে আমরা মুমিন, ঈমান এনেছি? গ্রাম্য এলাকার লোকেরা, ওরাও এসে বলেছিল আমরা ঈমান এনেছি, তারা আমাদের চাইতে অনেক গুণ ভালো ছিল, তাদেরকে আল্লাহর নবী বলছেন আল্লাহর পক্ষ থেকে যে তোমরা ঈমান আনোনি, তোমরা ইসলাম গ্রহণ করেছো, এটা বলো, ঈমান তোমাদের হৃদয়ে দাখিল হয়নি। ঈমানটাকে হৃদয়ে দাখিল করতে হবে। ঈমান যদি হৃদয়ে দাখিল হয়, তাহলে সবকিছু কাজ করা আমাদের জন্য সম্ভব।
ভালো কাজ করা। আর ইমান যদি দাখিল না হয় তাহলে কঠিন মনে হবে। তো বলার উদ্দেশ্য যে কোরআন নিয়ে যেটা আলোচনা হচ্ছিল, যে কোরআন আমাদের জন্য হচ্ছে জীবন বিধান। কোরআন হচ্ছে কমপ্লিট কোড অফ লাইফ মুসলমানদের। তো এই কোরআন মাজিদকে আমাদেরকে পড়তে শিখতে হবে। কোরআন মাজিদের আমি বলি অনেক জায়গায় যে কোরআন মাজিদের অনেকগুলো অধিকার। 1 নম্বর অধিকার হচ্ছে কোরআন মাজিদকে শুদ্ধভাবে তেলাওয়াত করতে শিখতে হবে। 2 নম্বর অধিকার হচ্ছে শুদ্ধভাবে তেলাওয়াত যখন শিখে গেলেন তখন ওর অনুবাদ, ব্যাখ্যা, বিশ্লেষণ সেটা পড়ার চেষ্টা করতে হবে। সেটা যখন ভালোভাবে বুঝতে পারছেন তখন আপনাকে তার ব্যাখ্যা, বিশ্লেষণে যেতে হবে। তারপরে 4 নম্বরে আপনি যখন ব্যাখ্যা বিশ্লেষণ বুঝতে পারছেন তখন সেটাকে নিজের জীবনে বাস্তবায়িত করতে হবে। আর এগুলোর জন্য আমাদেরকে ভালো আলিমের কাছে গিয়ে ইলম অর্জন করতে হবে। তাই নিজে নিজে আমি পড়বো আর উল্টাপাল্টা ফতোয়া দেবো, এটাও আবার ঠিক না। ভালো আলিমের কাছে গিয়ে ছাত্র হিসাবে মানে বসে ওর কাছ থেকে শিখতে হবে, সময় দিতে হবে। আখেরাতকে যদি আমরা সুন্দর করতে চাই তাহলে আমাদেরকে সময় বের করতে হবে শরিয়তের জন্য, ইসলামের জন্য, কোরআনের জন্য আমাদেরকে সময় বের করতে হবে। তা আশা করছি যে আমরা সবাই যারা এখানে আছি ইনশাআল্লাহ আমরা চেষ্টা করব যে আমরা যেন কোরআন মাজিদকে মিনিমাম কমসে কম আগে তেলাওয়াত করতে শিখি, শুদ্ধভাবে উচ্চারণ করে আমরা সেটাকে যেন পড়তে শিখি। আপনি যখন কোরআন পড়তে শিখবেন, পড়বেন, তখন দেখবেন আলাদাই একটা তৃপ্তি আপনি মনের মধ্যে পাচ্ছেন। তার মাধুর্যতা, সৌন্দর্য এমনই রয়েছে যে আপনাকে মোহিত করে দিবে। কোরআন মাজিদ আপনাকে মোহিত করে দিবে। কাফেরদেরকে মোহিত করে দিয়েছে। কাফেররা বলতো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোরআন তেলাওয়াত করতো যে রে কোরআন শুনিও না, নাহলে এর জাদুর প্রভাব তোমাদের উপরে পড়ে যাবে, তোমরাও ইসলাম গ্রহণ করে নিবা। কোরআন শুনতে নিষেধ করতো। কোরআনের একটা প্রভাব রয়েছে। তো কোরআন অবশ্যই আমাদেরকে মোহিত করবে, প্রভাবিত করবে যদি আমরা কোরআন মাজিদকে পড়তে শিখি। আর কোরআন মাজিদ তো আমাদেরকে অবশ্যই জানতে হবে আমরা মুসলমান, আমরা কিভাবে চলাফেরা করব, কিভাবে আমরা জীবন যাপন করব, কি খাবো কি খাবো না, কিভাবে ঘুমাবো, কিভাবে উঠবো, কিভাবে চলাফেরা করব, মসজিদে কিভাবে আসবো, নামাজ কি করে পড়বো, জাকাত কিভাবে দেব, হজ কিভাবে করব, যাবতীয় ইসলামের কাজ আমরা কোন পদ্ধতিতে করব, সবকিছু নিয়ম কোরআন মাজিদের মধ্যে রয়েছে। ইন শর্ট কোরআন মাজিদের মধ্যে রয়েছে। আর তার ব্যাখ্যা বিশ্লেষণ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসের মধ্যে রয়েছে। তা আমাদেরকে কোরআন অবশ্যই তেলাওয়াত করতে শিখতে হবে। আল্লাহ তাবারক তাআলা যেন আমাদেরকে কোরআন মাজিদ তেলাওয়াত করতে শেখার তৌফিক দান করেন, আমিন। ইয়া রাব্বাল আলামিন, তুমি আমাদেরকে সবাইকে কোরআন এবং হাদিস অনুযায়ী নিজের জীবন অতিবাহিত করার তৌফিক দান করো, আমিন। ইয়া রাব্বাল আলামিন, আমাদের মধ্যে যে অসুস্থ রয়েছে তাকে আরোগ্য দান করো, আমিন। ইয়া রাব্বাল আলামিন, আমাদের মধ্যে যে ঋণী রয়েছে তাকে ঋণ পরিশোধ করার তৌফিক দান করো, আমিন। তাকাব্বাল ইয়া রাব্বাল আলামিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।